चितरंजन रेल कॉलोनी में एक महिला की कल शाम हत्या से इलाके में सनसनी फैल गई है। प्राप्त जानकारी के अनुसार चितरंजन रेलवे कारखाने में कर्मचारी प्रदीप चौधरी कल शाम 20 शिफ्ट ड्यूटी में थे और उनके क्वार्टर में उनकी पत्नी संचिता चौधरी अकेली थी। बताया जा रहा है कि कुछ अपराधी उनके क्वार्टर में घुसे और उन्होंने 56 वर्षीय संचिता चौधरी की चाकू से वार कर हत्या कर दी। इसके साथ ही घर की अलमारी को भी अपराधियों ने उलट पुलट कर दिया था। अनुमान लगाया जा रहा है कि अपराधी डकैती के मकसद से आए थे, परंतु संचिता चौधरी द्वारा बाधा दिए जाने की वजह से उनकी हत्या कर दी गई। अब यहां सवाल यह उठता है कि चितरंजन रेल कॉलोनी एक बेहद संरक्षित इलाका है तथा प्रशासन की तरफ से और चितरंजन रेलवे प्रबंधन की ओर से दावे किए जाते हैं कि रेल क्वार्टर में रहने वाले सभी लोगों की सुरक्षा के लिए आरपीएफ तैनात रहती है। ऐसे में शाम को एक क्वार्टर में घुसकर एक महिला की इस तरह से हत्या की जा रही है। इससे चितरंजन रेलवे कॉलोनी में रहने वाले लोगों की सुरक्षा को लेकर भी बड़ा सवाल खड़ा हो गया है। ঠিক আছে, আরও কয়েকটা ইনজুরি, কয়েকটা 4-5টা ইনজুরি, স্ট্যাব ইনজুরি পেয়েছি, পড়েছিলেন, উনি মারা গেছেন। সে কি মনে হচ্ছে? এটা তো মার্ডার মনেই হচ্ছে। ঠিক আছে, এবার দেখা যাক কি হয়। স্যার ইনভেস্টিগেশন আছে। স্যার শুনতে পাওয়া যাচ্ছে নাকি আলমারি ফালমারি ভাঙার অবস্থায় ছিল? না ভাঙা না, ওলট পালট আছে, ভাঙার না ওলট পালট কোনো সবই ভাঙা কোনোটা নেই। এখনো আন্ডার ইনভেস্টিগেশন বলা যাবে না এই মুহূর্তে। তো এই ঘটনাটা দেখতে এই কিছুক্ষণ আগেই হয়েছে, আমরা দেখি কি যা পাবো আপনাদের চেষ্টার জন্য। এটা মনে হচ্ছে এখনো বলা যাচ্ছে না, এখন এই সম্পর্কে বলা যাচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঘটনা হয়েছে যে আমাদেরই ঘটনা খুবই দুঃখজনক যে আমাদেরই একজন কলিগ প্রদীপ চৌধুরী, যার ডিউটি ছিল 20 শিফটে, সে কারখানায় ডিউটি গেছে, তার ওয়াইফ বাড়িতে ছিল। হঠাৎ করে তার কাছে ফোন আসে যে আমরা খবর পাই এবং সে ছুটে আসে বাড়িতে যে তার মিসেসকে মার্ডার করে দেওয়া হয়েছে। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে, এসে আমরা যেটা দেখছি যে পুরো বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে, আলমারি ফালমারি সমস্ত কিছু ভেঙে তার জিনিসপত্র লুটপাট করা হয়েছে এবং নৃশংসভাবে মার্ডার করা হয়েছে। যেটা চিত্তরঞ্জন শহর এত সেফটি সিকিউরিটি, এত প্রোটেক্টেড এরিয়া, তা সত্ত্বেও কিভাবে বাইরের লোকরা এবং এই সমস্ত সমাজ বিরোধীরা এসে এই কাজ করে যাচ্ছে, এটাকে আমরা খুবই গভীরভাবে দেখছি এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দাবি রাখবো যে এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। কারণ আমরা এখানে পরিবার নিয়ে থাকি, খুবই দুশ্চিন্তার মধ্যে আগামী দিনে আমাদের থাকতে হবে যে আমরা ডিউটি যাব। এখানে সবাই সিঙ্গেল ফ্যামিলি, কারো কারো বাড়ির হাজব্যান্ড ওয়াইফ শুধু 2 জন থাকে, ছেলেমেয়েরা বাইরে থাকে। আজকে প্রদীপ চৌধুরীর বাড়িরও তাই অবস্থা ছিল, ছেলেমেয়ে তারা বাইরে আছে। এইবার হাজব্যান্ড ওয়াইফ 2 জন, হাজব্যান্ড ডিউটি গেছে, ওয়াইফ বাড়িতে একা। এই অবস্থায় বাইরের দুষ্কৃতীরা তারা এসে মার্ডার করে দিয়ে জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে গেছে। এটা একটা ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা দাবি রাখব এবং আমাদের যে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তাদেরকেও করব যে তাদের ভীষণভাবে যে এই খুনিদের যেন অবিলম্বে ধরা হয় এবং তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে আমরা সুরক্ষিতভাবে এখানে থাকতে পারি। আপনার নাম? আমার নাম নেপাল চক্রবর্তী। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।